ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকেই জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে প্রারম্ভিক জের ওপেনিং ব্যালেন্স, সমাপনী জের ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিএফ এবং ব্যালেন্স সিএফ। এগুলো বলতে কি বোঝায় এবং এদের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, ক্লোজিং ব্যালেন্সকে ব্যালেন্স সিডি দ্বারা প্রকাশ করা হয়, একে ব্যালেন্স সিএফও বলা হয়। আবার শিক্ষার্থী বন্ধুরা, ওপেনিং ব্যালেন্সকে ব্যালেন্স বিডি দ্বারা প্রকাশ করা হয় বা ব্যালেন্স বিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি ব্যালেন্স বিডি আর ব্যালেন্স বিএফ একই জিনিস এবং এগুলোকে ওপেনিং ব্যালেন্স বলে। পক্ষান্তরে ব্যালেন্স সিএফ এবং ব্যালেন্স সিডি তারা একই জিনিস। ক্লোজিং ব্যালেন্সগুলোকে এই সিডি বা সিএফ দ্বারা প্রকাশ করা হয়। এবার জানবো শিক্ষার্থী বন্ধুরা এদের সম্পর্কে আরও একটু বিস্তারিত। তো শিক্ষার্থী বন্ধুরা, সিডিতে হলো ক্যারিড ডাউন, এটার পূর্ণ রূপ। সিটি একটা সংক্ষিপ্ত রূপ যার বাংলা অর্থ হলো নিচে নিত। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্যারি থেকে আসছে ক্যারিড। ক্যারি মানে নিয়ে যাওয়া, আর এই ক্যারিড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এর অর্থ হলো নিত, আর ডাউন মানে নিচে। তাহলে দুটো মিলিয়ে হলো নিচে নিত। নিচে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমি নিয়েছি, সেহেতু এটাকে ঘুরে বলা যায় উপর থেকে নিত। নিচে নিয়েছি মানে উপর থেকে নিয়েছি। আরও একটি অর্থ আছে শিক্ষার্থী বন্ধুরা যা পরীক্ষায় এসে থাকে, এর আরেকটি অর্থ হলো উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হবে। কিছুক্ষণ পর আমরা বাস্তব উদাহরণের সাহায্যে এটা আরও সুন্দর করে দেখব। এবার শিক্ষার্থী বন্ধুরা, বিডি এর পূর্ণ রূপ হচ্ছে ব্রট ডাউন, আর এই ব্রট ডাউনের অর্থ হলো নিচে আনিত। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্রট, এটা ব্রিং এর পাস্ট রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ। ব্রিং মানে আনয়ন করা, আর এখানে ব্রট এটা পাস্ট ফর্ম হয়েছে, এর অর্থ হবে আনিত, আর ডাউন অর্থ নিচে, তাই এর অর্থটা হবে নিচে আনিত। তাহলে আমি নিচে এনেছি মানে উপর থেকে আনছি, এই জন্য ঘুরে বললে বলা যায় উপর থেকে আনিত। আর শিক্ষার্থী বন্ধুরা আরও একটি অর্থ আছে, সেটা হলো উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হয়েছে। তাহলে দেখো, এই সিডি দ্বারা ভবিষ্যৎ বোঝায় উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হবে, আর যখন সেটা স্থানান্তরিত হয়ে যায় তখন সেটা বিডি দ্বারা প্রকাশ পায়। এই জন্য এর অর্থটা হচ্ছে উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হয়েছে। এবার দেখব শিক্ষার্থী বন্ধুরা, সিএফ এর পূর্ণ রূপ হলো ক্যারিড ফরওয়ার্ড, এর বাংলা অর্থ হলো সম্মুখে নিত। এই যে আগেই বলেছি, ক্যারিড হলো ক্যারিয়ার পাস্ট পার্টিসিপল বা পাস্ট রূপ। ক্যারিড অর্থ হলো নিত, আর ফরওয়ার্ড মানে সামনে। তাহলে সামনে যেহেতু আমি নিয়েছি, তাহলে নিশ্চয়ই পেছন থেকে সামনে নিয়েছি, এই জন্য এর আরেকটা অর্থ হলো পেছন থেকে নিত। এবং এর আরও একটি অর্থ আছে যার অর্থ হলো উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, সিডি এবং সিএফ দ্বারা ভবিষ্যৎকে বোঝায় যে এই উদ্বৃত্ত বা জেরটা স্থানান্তর করতে হবে। এবার দেখব শিক্ষার্থী বন্ধুরা, বিএফ এর পূর্ণ রূপ হচ্ছে ব্রড ফরওয়ার্ড, এর বাংলা অর্থ হলো সম্মুখে আনিত। ব্রড অর্থ হলো আনিত, আর ফরওয়ার্ড অর্থ সম্মুখে। তাহলে সম্মুখে এনেছি মানে কি, পিছন থেকে এনেছি, এই জন্য এর অর্থটা ঘুরে বলা যায় যে পেছন থেকে আনিত। এর আরও একটি অর্থ আছে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, সিএফ দ্বারা বোঝায় স্থানান্তরিত হবে উদ্বৃত্তটা বা ব্যালেন্সটা, আর যখন স্থানান্তরিত হয়ে যায় তখন সেটাকে বিএফ দ্বারা প্রকাশ করে, তখন এর অর্থটা দাঁড়ায় উদ্বৃত্ত বা জের স্থানান্তরিত হয়েছে। তাহলে আমরা একটু দেখতে পারি যে এই যে সিডি এবং সিএফ একই জিনিস, আবার বিডি এবং বিএফ একই জিনিস। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই জিনিসগুলো বাস্তব উদাহরণের সাহায্যে দেখব। দেখো, এটা একটা নগদান হিসাব যার বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট। এটা একটা টিছক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাম দিকে কিছু লেনদেনকে বসালাম এবং ডান দিকে কিছু লেনদেন বসালাম। অতঃপর কাজ হচ্ছে আমাদের দুদিকের যোগফল করা। তো আমরা দেখতেছি ডেবিট দিকে শিক্ষার্থী বন্ধুরা 35,000, ক্রেডিট দিকেও 35,000 বানাতে হবে। বানানোর জন্য ক্রেডিট দিকে কম আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা 25,000 টাকা। এই যে 25,000 টাকা এখানে বসালাম।
তো দেখো প্রত্যেকটা টাকার একটা নাম আছে। এই 10,000-এর নাম ক্রয় হিসাব, এই 20,000-এর নাম মূলধন হিসাব, এই 15,000-এর নাম বিক্রয় হিসাব। এই যে আমি 25,000 টাকা দিলাম, যে পরিমাণ টাকা কম, এরও একটা নাম দিতে হয় শিক্ষার্থী বন্ধুরা। এর নাম হলো ব্যালেন্স সিডি, আর এটা লিখতে হয় চলতি মাসের শেষ তারিখে। সর্বশেষ শিক্ষার্থী বন্ধুরা, এগুলোকে এই যে দুটি সমান্তরাল সরলরেখা টেনে দিয়ে হিসাব শেষ করতে হয়, একে বলে হিসাব বন্ধকরণ। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই হিসাব বন্ধকরণ মানে হলো যে নগদান হিসাবটা এখানেই শেষ, এই যে এখানেই শেষ। তাই এই শেষ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিডিবিডি এবং সিএফবিএফ বোঝার জন্য। তাই আমি এই শেষ বোঝানোর জন্য এর নিচে একটা লাল দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এটা হলো শেষ, এখানে নগদান হিসাবটা শেষ। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই লাল দাগের এই নিচের অংশটা হলো আমাদের শেষের অংশ, আর এই যে এটা হলো উপরের অংশ, অর্থাৎ নগদান হিসাবের অংশ। তাহলে এখন দেখো, আমরা বলতেছি যে এই যে ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন, অর্থাৎ এই 25,000টাকে নিচে নিয়ে যেতে বলতেছে, ডাউন, নিচে নিয়ে যাও। কার নিচে? এই যে সমান্তরাল সরলরেখার যে বন্ধকরণ হিসাব যে আমরা বন্ধ করেছি, তার নিচে নিয়ে আসতে বলতেছে এটাকে। এজন্য দেখো আমরা বাম দিকে নিয়ে আসলাম পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে ওই 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা আমরা নিচে আনছি, আনার ইংরেজি হলো ব্রড। কোথায় আনছি? নিচে, এই যে লাল দাগের নিচে, এই যে মানে বন্ধকরণের নিচে, এই জন্য এটার নাম হয়েছে ব্রড ডাউন। আর শিক্ষার্থী বন্ধুরা, এখানে সিডি মানে ক্রেড ডাউন, অর্থাৎ নিচে নিতে হবে। তো এই জন্য বলা হয় যে এই উদ্বৃত্তটা সিডি দ্বারা বোঝাচ্ছে যে এটাকে স্থানান্তর করতে হবে। এই যে আমরা স্থানান্তর করে যখন ফেলি তখন লিখি বিডি, অর্থাৎ এটা স্থানান্তরিত হয়েছে। আরও একটি উদাহরণ দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা, নগদান হিসাব। দেখো আমরা কিছু লেনদেন বসালাম ডেবিটে এবং কিছু লেনদেন বসালাম ক্রেডিটে। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, জুলাই মাসের 1 তারিখে যে ব্যালেন্স বিডি 25,000 ছিল, সেইটাই নিয়ে কিন্তু জুলাই মাসের হিসাব শুরু হয়েছে। এই যে ব্যালেন্স বিডি 25,000 টাকা, তারপরে দেনাদার বসেছে 15,000, ক্রেডিট দিকে বেতন বসেছে 6,000। এবারও আমরা যোগ বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা, দেখতেছি যে ডেবিট দিকের যোগফল 40,000, ক্রেডিটও 40,000 হতে হবে, কিন্তু ক্রেডিটে 40,000 নাই, আছে 6,000, তাহলে অভাব হলো 34,000 টাকার। এই কম টাকার নাম হলো শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্স সিএফ, আর এটা লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে। অতঃপর শিক্ষার্থী বন্ধুরা, এই যে বন্ধ করে দিতে হয় হিসাব দুটি সমান্তরাল সরলরেখা টেনে। এই যে বন্ধ করলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা এটাকে একটা লাল কালির দাগ দিয়ে বুঝালাম। এই লাল কালির দাগটা কিন্তু অতিরিক্ত, আমি তোমাদের বোঝানোর জন্য। এই নগদান হিসাবে লাল কালি দাগের নিচের অংশ হইল নিচ, আর উপরের অংশ হইল শিক্ষার্থী বন্ধুরা উপর। কেননা সিডিবিডি সিএফবিএফ বোঝানোর জন্য উপর নিচ খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সিএফ 34,000 টাকা, এটাকে সি মানে ক্যারি, অর্থাৎ নিয়ে যেতে হবে, ফরওয়ার্ড, সামনে। এখানে সামনে বলতে বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই যে নিচেকে সামনে বোঝাচ্ছে, অর্থাৎ এই বন্ধের পরে, এই যে আমরা হিসাব বন্ধ করে দিয়েছি তারপরে নিয়ে আসতে হবে সামনে। এই যে আমরা নিয়ে আসি, দেখো নিচে নিয়ে আসলাম, নাম দিলাম বিএফ। বি মানে ব্রট, মানে আনলাম, আনয়ন করলাম, ফরওয়ার্ড মানে সামনে আনলাম। এখানে সামনে বলতে বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই যে বন্ধকরণের নিচের অংশটাকে সামনে বোঝাচ্ছে। এই জন্য আমরা বলি যে সিডি মানে সিএফ, আবার বিডি মানে বিএফ। এখন আরেকটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা মাসের শেষ তারিখে যে ব্যালেন্সটা হয় তার নাম দিলাম ব্যালেন্স সিডি। তার মানে ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ দিন, এই জন্য একে সমাপনী ব্যালেন্স বলে, ক্লোজিং ব্যালেন্স বলে। আর বিডিটা লিখতে হয় পরের মাসের 1 তারিখ, অর্থাৎ মাসের শুরুতে বা হিসাবকালের শুরুতে বা বছরের শুরুতে বিডি লিখতে হয়, এই জন্য একে বলা হয় প্রারম্ভিক ব্যালেন্স। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে সিএফ লিখি আমরা একদম হিসাবকালের শেষ দিন বা মাসের শেষ দিন, এই জন্য এটাকে আমরা সমাপনী ব্যালেন্স বলি বা ক্লোজিং ব্যালেন্স বলি। আর বিএফটা লিখি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো আগস্ট মাসের 1 তারিখে লিখেছি, অর্থাৎ মাসের শুরুতে, এই জন্য এগুলোকে আমরা প্রারম্ভিক ব্যালেন্স বা প্রারম্ভিক উদ্বৃত্ত বলে থাকি। তাহলে একথা স্পষ্ট যে সিডি দ্বারা সমাপনী উদ্বৃত্ত প্রকাশ করে এবং বিডি দ্বারা প্রারম্ভিক উদ্বৃত্ত প্রকাশ করে। অনুরূপভাবে সিএফ দ্বারা ওই যে সমাপনী উদ্বৃত্ত প্রকাশ করে এবং বিএফ দ্বারা প্রারম্ভিক উদ্বৃত্ত প্রকাশ করে। আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।